খতম তারাবির সোয়াব বেশি হয় নাকি সূরা তারাবি পড়লে সোয়াব বেশি হয়? বাংলাদেশে অনেক মসজিদে কিন্তু খতম তারাবি রয়েছে, প্রতিদিন এক পারার উপরে প্রথম অবস্থায় পড়ে, এইভাবে 27 রমজান 28 রমজানে পুরো কোরআনটা শেষ হয়ে যায়। এটা একটা সিস্টেম। আরেকটা হচ্ছে সূরা তারাবি, ছোট ছোট সূরা দিয়ে ধীরে স্থিরভাবে পড়ে। এটা একটা। তারাবির নামাজ তো এমনিই গুরুত্বপূর্ণ, তো এই দুইভাবেই কিন্তু পড়া হয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান কামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর কোন গোলাম যদি নিয়তের মাধ্যমে সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করতে পারে, কিয়ামুল লাইল করতে পারে, ওই ব্যক্তির জীবনের আগের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য কিয়ামুল লাইল করতেন, তারাবি পড়তেন। জামাতবদ্ধভাবে মোটামুটি 3 দিনের বর্ণনা পাওয়া যায়। 3 দিন পড়েছেন, যাতে প্রতিদিন পড়েন নাই কেন? যাতে উম্মতের উপর ফরজ হয়ে না যায়, এই ভয়ে আল্লাহর হাবিব প্রতিদিন সবাইকে নিয়ে পড়েন নাই। তবে সাহাবা একরাম পড়তেন। এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি কিন্তু একদম সম্মিলিতভাবে মসজিদে পড়ারই যে রেওয়াজটা, এটা তিনি কায়েম করেছেন। সুতরাং এটা সাবেত হয়ে গিয়েছে, ইজমা হয়ে গিয়েছে। এজন্য আপনি তারাবি পড়বেন। তো তারাবি পড়ার ক্ষেত্রে আমাদের দেশে যেটা হয়, অনেক মসজিদে যেখানে খতম তারাবি দেখবেন এমন জোরে সূরা পড়ে, কোন দিক দিয়ে জান্নাতের আয়াত যায় আর কোন দিক দিয়ে জাহান্নামের আয়াত যায় কোনো হুঁশ থাকে না, খোঁজখবর থাকে না। তো এইভাবে আপনার খতম করতেই হবে কোরআন, এইভাবে পড়ার কোনো মানে হয় না। পারলে এইভাবে কোরআন পড়লে কোরআনের লানত আপনার উপর চলে আসতে পারে। রব্বি ক্বালিয়াল কোরআন ওয়াল কুরআনু ইয়ালানুহু। এমন কোরআনের পাঠক রয়েছে, কোরআন তাদেরকে লানত দেয় যারা কোরআনের হক আদায় করে না। সুতরাং এরকম করবেন না। হ্যাঁ, আপনি খতম তারাবি অবশ্যই পড়েন, অবশ্যই ফজিলতপূর্ণ। রাসূল প্রায় 5 থেকে 6 বারের মতো কোরআনটা শেষ হতো রমজানে। সুতরাং অবশ্যই তো এটা গুরুত্বপূর্ণ। তো কোরআন খতম হোক, সমস্যা নেই, তবে ধীরে স্থিরভাবে। মিনিমাম যেন কোরআনের মাখরাজগুলা, কোরআনের যে মাদগুলা, এরপরে কোরআনের কোন জায়গায় জান্নাতের আয়াত, জাহান্নামের আয়াত, এগুলো যেন মিনিমাম বোঝা যায়, স্পষ্ট থাকে। এরকমভাবে যদি খতম তারাবি হয়, অবশ্যই খতম তারাবি ওইখানে পড়েন। আর না হলে যদি এরকম ব্যবস্থা না থাকে, তাহলে সূরা তারাবি যেখানে হয় ধীরে স্থিরভাবে আস্তে ধীরে ওইটাও পড়েন, ওটাও ফজিলতপূর্ণ। পারলে আস্তে ধীরে সূরা তারাবি, এটা অনেক বেশি ফজিলতপূর্ণ হচ্ছে অনেক স্পিডে, যেখানে কোরআনের আয়াতই বোঝা যায় না ভালোভাবে, হক আদায় হয় না। পারলে কোরআনের হক থেকে কোরআনের হক নষ্ট করা হয়, এরকম জায়গায় তারাবি পড়ার চেয়ে অনেক বেশি উত্তম।